ডিয়ার লার্নার্স, এই ভিডিওতে আমি তোমাদের অল্প পড়ে কিভাবে ভালো নম্বর পাওয়া যায় এবং ভালো ফলাফল পাওয়া যায় তার কিছু গোপন ট্রিক অ্যান্ড ট্রিক্স শেখাবো। সো তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অল্প পড়ে ভালো নম্বর পাওয়ার জন্য মূলত স্মার্ট টেকনিক ব্যবহার করতে হবে। এই ভিডিওতে আমি তোমাদের এমনই সব 5টি স্মার্ট টেকনিক শেখাবো যে টেকনিকগুলো তোমরা ফলো করলে পরীক্ষায় অল্প পড়েই অনেক ভালো নম্বর পাবে এবং ভালো ফলাফল করতে পারবে। টেকনিক 1, সিলেবাস এবং গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করো। অল্প পড়ে বেশি নম্বর পাওয়ার জন্য তোমাদের জন্য নির্ধারিত সিলেবাসটি ভালোভাবে আয়ত্ত করতে হবে। সিলেবাস থেকে তোমাদের বুঝতে হবে বইয়ের কোন কোন অধ্যায় এবং কোন কোন অংশ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। শুধুমাত্র সেই অধ্যায় এবং সেই অংশটুকুই তোমরা ভালোভাবে পড়বে। টেকনিক 2, বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করো। অল্প পড়ে বেশি নম্বর পাওয়ার জন্য বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে খেয়াল করবে কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় রিপিটেড হচ্ছে। সেই রিপিটেড প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে এবং ভালোভাবে উত্তর করতে পারবে। টেকনিক 3, বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করা। অল্প পড়ে বেশি নম্বর পাওয়ার জন্য বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড প্রশ্নে তোমরা খেয়াল করবে একই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে। হয়তো যে প্রশ্নটি ঢাকা বোর্ড 2024 এসেছিল, আবার দেখা যাচ্ছে সেই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2025 আসছে। এইভাবে ঘুরে ফিরে একই প্রশ্নগুলো বোর্ডের প্রশ্নগুলো বারবার কিন্তু আসতেছে। তাই বোর্ড প্রশ্ন যদি তোমরা সমাধান করো তাহলে দেখা যায় পরীক্ষায় 90 থেকে 95% কমন পাওয়া যায়। টেকনিক 4, শর্টকাট নোট তৈরি করো। কিছু প্রশ্ন আছে যেগুলো রচনামূলক প্রশ্ন, তোমাদের বইতে দেওয়া আছে বিশাল করে, কিন্তু এত বড় মুখস্থ না করে ওগুলোর সারমর্ম নিয়ে তুমি শর্টকাটে একটি নোট তৈরি করো। এই নোটটি হবে তোমার নিজের ভাষায় তৈরি, যাতে এই নোট দেখে তুমি বুঝতে পারো, যাতে পরীক্ষার আগের রাতে একবার পড়লেই সেই প্রশ্নটি তোমার পড়া হয়ে যাবে। তাই শর্ট নোট তৈরি করা খুবই একটি ফলপ্রসূ পদ্ধতি। টেকনিক 5, সহজ অধ্যায় বেশি পড়ো। তোমাদের প্রশ্নপত্রের সব প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয় না। দেখা যায় অথবা থাকে, অর্থাৎ একটি প্রশ্ন দিলে আর একটি প্রশ্ন দিতে হয় না, এই প্রশ্নটির অথবা এইটা। সেই জন্যে তোমার নিকট যে চ্যাপ্টারগুলো সহজ, যে চ্যাপ্টারগুলো তুমি বেশি বোঝো, সেই চ্যাপ্টারগুলো তুমি খুবই ভালোভাবে পড়ো। তাহলে সেই চ্যাপ্টারগুলো থেকে যদি তুমি উত্তর করো তাহলে পরীক্ষায় কিন্তু অনেক ভালো ফলাফল করতে পারবে। টেকনিক 6, যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো পারো পরীক্ষার খাতায় সেই প্রশ্নের উত্তরটা আগে করবে। ইংলিশে একটি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকাল দেখেই দিনকে বিবেচনা করা যায়। তাই তোমার প্রথম উত্তরটি যদি সুন্দর হয়, পরীক্ষক যখন তোমার খাতা দেখবে প্রথমে কিন্তু তোমার প্রথম প্রশ্নটি দেখবে। প্রথম প্রশ্ন দেখে যদি সে খুশি হয়, সে আত্মতৃপ্তি পায়, তাহলে তার মনে একটি সফট কর্নার তৈরি হয়ে যায় তোমার জন্য। পরবর্তী প্রশ্নের উত্তরগুলোও সে একইভাবে হয়তো জাজ করতে পারে। তাই পরীক্ষার খাতায় প্রথম দিকের উত্তরগুলো সেগুলোই করো যে প্রশ্নের উত্তরগুলো তুমি খুবই ভালো পারো। ভিডিও এর শেষে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোট দিয়ে যাচ্ছি। এটা হলো, অল্প পড়ে হয়তো বেশি নম্বর পাওয়া যায়, কিন্তু অল্প পড়ে কখনোই বেশি জানা যায় না। তুমি যদি বেশি জানতে চাও অবশ্যই বেশি পড়তে হবে। সো তুমি কোনটা বেছে নেবে এটা তোমার ডিসিশন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটিই আমার দাবি।